আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আসলে একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি। আমার বাইক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তাও রাস্তায় বেরোতে পারতেছি না। এখন বলতে পারেন কেন আমি বেরোতে পারতেছি না? এই যে আমার ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু তারপর আমি বেরোতে পারতেছি না, কারণ আমার লাইসেন্সটার মেয়াদ নাই। আর মেয়াদ না থাকার জন্য আমি বেরোতে পারতেছি না। তো রিনিউ করার জন্য আজকে 1-1.5 মাস হয়েছে ঘুরতেছি। আমি ফিঙ্গার দিছি, পরীক্ষা দিছি, ড্রপ টেস্ট দিছি, তারপরও এখনও লাইসেন্স থেকে ডেলিভারি স্লিপ দেয়, সেটা এখনও পাচ্ছি না। তো আসলে বিআরটিতে খুব ভোগান্তি আর কি। ভোগান্তিটা এরকম হয় যে লাইসেন্স আমার ডেট শেষ, ঠিক আছে, আমি এটার জন্য বিআরটিতে যাব, একটা জায়গায় লার্নার করব, অনলাইনে লার্নার সবাই সহজে করতে পারে, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যে ধাপগুলো আছে ওগুলো আসলে আমরা নিজেরা থেকে কিন্তু করতে পারি না, কোনোভাবেই চাইলে করতে পারি না। সহজ না, যতটা সহজ মনে বলে সবাই, কিন্তু সহজ না। তো লার্নার আসলে রিনিউ অনুযায়ী যেটা করা দরকার ছিল সেটা হলো যে আমার এটা মেয়াদ শেষ, আমি টাকা জমা দিব, আমাকে নতুন একটা লাইসেন্স দিবে মেয়াদ বাড়ানো আর কি। তো এইটা ছিল সহজ। বা একটা সেমিনার হয়, মানে পরীক্ষা, ওটাও দিব, ডোপ টেস্ট দরকার সেটাও দিব, কিন্তু সেটা 1 সপ্তাহের মধ্যেই যেন হয়। কিন্তু এটার জন্য যদি এরকম ভোগান্তি পাইতে হয়, সেটা তো খুব সমস্যা এই আর কি। তো এখন লাইসেন্স আছে কিন্তু বেরোতে পারতেছি না। আমার লাইসেন্স যখন ছিল তখন আমি ড্রাইভার ছিলাম, কিন্তু এখন আমার লাইসেন্সের মেয়াদ নেই, আমি এখন ড্রাইভার না। তো সেক্ষেত্রে এখন বাইক থাকা সত্ত্বেও, লাইসেন্স থাকা সত্ত্বেও আমি রাস্তায় বেরোতে পারতেছি না। তো এগুলো ভোগান্তি আসলে কার সাথে শেয়ার করব, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে বিআরটিএ খুব ঝামেলা একটা জায়গা। এখানে কোথাও কোনোভাবে লেখা নাই যে আপনি এত নম্বর রুমে গেলে এই কাজটা করতে পারবেন, এই রুমে গেলে কেউ হেল্প করে না। মানে বিআরটির কোনো একটা লোক আপনাকে সহজভাবে কোনো কথা বলবে না, এটা আসলে সমস্যা। যে কাজেই যান, কারো মাধ্যমে এটা করতে হয়, এই আর কি। যাই হোক, আমার মতো যদি এরকম কারো লাইসেন্স আছে, গাড়ি আছে, কিন্তু বেরোতে পারতেছেন না, তো কমেন্টসে জানাবেন। আর আমি যে সমস্যায় ভুগতেছি এটা থেকে কিভাবে বেরোতে পারি, যদি কারো জানা থাকে সেটাও একটা সলিউশন দিবেন, এই আর কি। আসসালামু আলাইকুম।